দেখো তোমাদের 5.1-এর 5.1-এর আমরা 1, 2, 3 করেছি। আজকে আমরা 4 নম্বর সমাধান শিখবো। এটা সমাধান করতে বলা হয়েছে 1 ভাগ x + 1 + 1 ভাগ x + 4 = 1 ভাগ x + 2 + 1 ভাগ x + 3। এটা সমাধান করে x এর মান বের করতে বলা হয়েছে। তা আমরা অনুশীলনী নাম্বার লিখলাম এবং এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। প্রথমেই লিখবো, এটা পেজের অবধি করতেছে। প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ। কথা দেখতে প্রবলেম হলে, বুঝতে প্রবলেম হলে তখনই প্রশ্ন করবে। আচ্ছা, 1 ভাগ x + 1 + 1 ভাগ x + 4 সমান 1 ভাগ x + 2 + 1 ভাগ x + 3। এটা সমাধান করব কিভাবে আমরা দেখো এখানে 1 এখানে 2 দুটো কাছাকাছি না, আর এটা 3 এটা 4 এদের কাছাকাছি নাকি? তাহলে আমরা এইটাকে পাশে বার করাবো 1 ভাগ 1 + x। এটা প্লাস ছিল, এখানে আসলে কি হবে -x + 2। তাহলে আমি কি করব, এটা রাখলাম, তারপর এটা প্লাস ছিল, এখানে এসে মাইনাস করে দিলাম। এখানে যা ছিল তাই রাখবো, x + 3। এইটা প্লাস ছিল, এই অংশটা এখানে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, -1 ভাগ x + 4। দেখো এখন লসাগু কি হবে, এখানে লসাগু দুটোই হবে, লসাগু দুইটি হবে, x + 1 একটা আর একটা হচ্ছে x + 2। দেখো যখন ভাগ করবো এটা দ্বারা এটা মিল, যেটা মিল ছিল ওটা কাটা যাবে না, থাকবে কোনটা x + 1। অর্থাৎ এটা ভাগ করে মিলটা কাটা যাবে, যেটা থাকবে সেইটা দ্বারা আমি উপরের লবকে গুণন করব। তাহলে এটা চলে গেল, x + 2 দ্বারা 1কে গুণ করলে কত হবে, x + 2 হলো মাইনাস চিহ্ন। আবার x + 2 দ্বারা ভাগ করলে এটা ম্যাচিং আছে, এটা কাটা যাবে, থাকবে x + 1। এটা দ্বারা 1কে গুণ করলে কি হবে, x + 1। বোঝা গেল? একইভাবে বলো দেখি এখানে লসাগু কি হবে, দুটোই হবে, লসাগু হবে x + 3 x + 4। এবার x + 3 যদি মিলে গেছে এটি কাটা যায়, তাহলে x + 4 দ্বারা 1কে গুণ করলে x + 4 হবে মাইনাস চিহ্ন। আবার x + 4 ম্যাচিং হয়ে গেছে, দুটো কাটা যায়, থাকে x + 3। এটা দ্বারা 1কে গুণ করলে কত হবে, x + 3। আপনারা বুঝতে পেরেছো? উপরে এখন আমরা একটু হিসাব করি। দেখো এখানে প্লাস ছিল, তাহলে এখানে কিছু চিহ্ন নাকি প্লাস আছে, ব্র্যাকেটের উপর দিলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। এখানে আছে কি মাইনাস এবং ব্র্যাকেটের মাইনাস আছে, তাহলে যদি ব্র্যাকেট উঠে দেওয়া যায়, মাইনাস থাকার কারণে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সংখ্যার চিহ্নর পরিবর্তন হবে। যেমন x ছিল প্লাস, হবে কি মাইনাস, তাই না? 1 কি ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, উপরের হিসাবটা নিচের হিসাব দেখো। x এর সঙ্গে দুটোই গুণন আছে, x আর x গুণ করে x², x এবং 2 গুণ করে কত হবে 2x। তাহলে x দ্বারা দুটো করেছি না, 1 দ্বারা x এর করলে কত হবে x, 1 দ্বারা 2 করলে কত হবে 2 সমান। এখন এখানে দেখো x + 4, মাইনাস থাকার কারণে প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হবে, x হবে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 3 হবে কি মাইনাস। এখানে দেখো x আর x গুণ করলে কত হবে x², x আর 4 গুণ করলে কত হবে 4x, 3 আর x গুণ করলে কত হবে 3x, 3 আর 4 গুণ করলে হয় 3 4 8। বোঝা গেল? আচ্ছা, বা এখন দেখো x এখানে প্লাস মাইনাস কাটা যায়, x প্লাস মাইনাস কাটা যায়, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, x², x দুটো একটা কত হয় 3টা x + 2 সমান 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1। তাহলে এখানে থেকে x², 4টা x আর 3টা x, 6টা x হয়, যোগ করলে 7টা x, আর এখানে 12। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আড়াআড়ি গুণ করবো। কি করবো? তাহলে এটা দ্বারা এই 1 দ্বারা এগুলো গুণ করলে এগুলোই হবে, তাহলে x² + 7x + 12। 1 দ্বারা এগুলো গুণ করলে কি হবে, এগুলো হবে x² + 3x + 2, বা x² + 7x, এই প্লাস x² এখানে আসলে কি হবে মাইনাস 3x + 3x না, এখানে আসলে কি হবে -3x হয়ে যাবে 2। এই 12 প্লাস এখানে আসলে কি হবে মাইনাস, x² প্লাস মাইনাস কাটা যায় না? আচ্ছা, বাদ যায়। 7টা x থেকে 3টা x বাদ দাও, কয়টা x হয় 4টা x হয়। আর 12 থেকে 2 বাদ দাও, কত হয় -10। x সমান -10 থাকলো। এই 4 এখানে আসলে কি হবে ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে। অতএব x সমান, তাহলে এটাকে 2 দ্বারা কাটলে কত হয় 5, 2 দ্বারা কাটলে কত হয় 2, তাহলে 5/2। এটি হচ্ছে কি অতএব নির্ণয় সমাধান। বুঝতে পারছো না? নির্ণয় সমাধান
x সমান সমান -5/2। আচ্ছা, এরপরে দেখো আমরা 5 নম্বর অঙ্কটা শিখব। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা শিখব। তোমাদের আসলে কিছু কিছু অঙ্ক আছে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে, ওগুলো ইম্পর্টেন্ট এবং ওগুলো ঘুরে ঘুরে ওগুলোই আসে। হ্যাঁ, তা আমরা আগে মোটামুটি রেজাল্ট করার মতো অবস্থান না অঙ্কগুলো শিখে নিই। যখন এগুলো শিখে নেবো বাকিগুলো শিখবো। তাহলে এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই দেখো 6 নম্বর অঙ্কটা বলেছে যে x - a ভাগ b প্লাস x - b ভাগ a প্লাস x - 3a - 3b ভাগ a প্লাস b সমান 0। এটা সমাধান করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা এখন লিখব প্রদত্ত সমীকরণ। সমীকরণটা ছিল আমাদের x - a ভাগ b প্লাস x - b ভাগ a প্লাস x - 3a - 3b আবার নিচে ছিল a প্লাস b সমান 0। তো এই অঙ্কটা একটু টেকনিকে মনে রাখতে হবে। এমন একটা অবস্থায় নিতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে মনে করে এর সঙ্গে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এমন একগুলো সংখ্যা নেব যেন হিসাব করার পরে উপরে কী হয়, সেম হয়ে যায়। তাহলে সেইটা প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো মনে রাখতে হবে। যেমন x - a ভাগ b, এর সঙ্গে আমি -1 নিলাম, কি নিলাম, -1 প্লাস x - b ভাগ a, এর সঙ্গে একটা আমি -1 নিলাম, তাই না? তাহলে -1 কোথায়, -2 নিয়েছি, এখানে তো -2 ছিল না, তাহলে -2 বেশি নিয়েছি। এই -2 তোলার জন্য আমি এদের সঙ্গে কী করবো, -2 +2 কাটা যায় না, তাহলে এদের সঙ্গে একটা +2 নিই, তাহলে তোর হিসাব সংখ্যা বাড়লো না নাকি, বাড়লো? তাহলে সমান 0। বুঝলা কি না? তাহলে এর সঙ্গে একটা -1, এর সঙ্গে একটা -1, -2 তোলার জন্য এখানে একটা +2 নিলাম, তাই না? এখন দেখো বা, তাহলে এখানে লসাগু তো b হবে, লসাগু কি হবে, b মিলে গেছে উপরে যা আছে তাই। তাহলে b দ্বারা 1 কে গুণ করলে কত হবে, b প্লাস এখানে লসাগু হবে a মিলে গেছে, তাহলে x - a, x - b থাকবে, a দ্বারা 1 কে করলে কত হবে, -a প্লাস আবার নিচে দেখো a প্লাস b, তাহলে a প্লাস b মিলে গেছে, তাহলে উপরে ছিল হচ্ছে x - 3a - 3b, তাহলে 2 দ্বারা a গুণ করলে কত হবে, +2a, আবার 2 দ্বারা b গুণ করলে কত হবে, +2b, তাহলে এখানে কিছু না মানে কি আছে, সমান 0। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো বা x - a - b, এখানে থাকে কত, b প্লাস, এটা সাজিয়ে লিখি, x আগে -a তারপর লিখি -b, বুঝতেছো কি না? x লিখেছি -a - b, আর এখানে a ছিল থাকলো, প্লাস a প্লাস b, এখানে x থাকলো। দেখো খেয়াল করো, 3টা a থেকে 2টা a বাদ যায়, 3টা থেকে 2টা a বাদ দিলে কটা a থাকে, -একটা a থাকে, তাই না? আবার 3টা b থেকে 2টা b বাদ দাও, কটা b থাকে, -একটা b থাকে, তাহলে এখানে কিছু না 0। এখন দেখো তো উপরে সমান সমান হয়েছে, এই সমান করার জন্যই এর সঙ্গে -1, এর সঙ্গে -1, -2 থেকে এখানে +2 নিয়েছি, বুঝছো কিনা? এই সংখ্যা যোগ বিয়োগ করার কারণে দেখো উপরেটা কি হয়েছে, সমান হয়েছে না? এখন সবগুলো থেকে আমরা যেহেতু মিলে গেলে কমন নেওয়া যায়, তাহলে x - a - b আমরা কমন নিয়েছি, এটা আমরা এখান থেকে কমন নিয়েছি। তো কমন নিলে এখানে কি থাকে, 1 নিচে থাকে b, এটা এখানে কমন নিলে কি থাকে, 1 নিচে থাকে a প্লাস, এটা তো এখানে কমন নিয়েছি নাকি, তাহলে কি থাকবে এখানে, 1 নিচে থাকবে a প্লাস b সমান 0। তার মানে এই সংখ্যাটা এখানে কমন রাখার কারণে এখানে 1 থাকবে, নিচে b প্লাস এই সংখ্যাটা কমন নিয়েছি, তাহলে 1a প্লাস এই সংখ্যাটা কমন নিয়েছি, তাহলে 1x প্লাস b। এখন এইটা দেখো হয় কি লিখবো, হয় x - a - b সমান 0, মানে এটার মান যদি এরকম ব্র্যাকেট থাকে, এটার মান 0 এবং এটার মান 0 বলতে হয়। যেহেতু এখানে x আছে, এখানে x আছে না, আমাকে সমাধান করতে বলা মানে x এর মান বা y এর মান বের করতে হবে, x আছে, তাহলে এইটুকুর মান কি হবে, 0। কিন্তু এখানে এই সংখ্যার মধ্যে কি x আছে, যদি x না থাকে এটা তো হিসাবে হবে না নাকি, কোনো সমাধান হবে, তাহলে এই অংশটাকে বলবো ইজ নট 0, মানে এটা 0 হতে পারে না, মানে সমাধান যোগ্য না, এটা কি নয়, সমাধান যোগ্য নয়। তাহলে এটা সমান 0, কিন্তু এটা সমান ইজ নট 0, মানে এটা সমাধান যোগ্য, তাহলে এটা হিসাব করা শেষ, এইটুকু হিসাব করবো আমরা, আমাদের শেষ। আমাদের x সমান মাইনাস এখানে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস বি এখানে আসলে প্লাস বি। দেখো তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান a প্লাস b, পারবে কি,
এভাবে এগুলো চেষ্টা করবে, ঠিক আছে কিনা?